আপনি যে কথা বললেন সেটা হচ্ছে একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিচার বিভাগ অত্যন্ত স্বাধীন এবং স্বতন্ত্রভাবে কাজ করে থাকে। বিচার বিভাগ যখন স্বাধীন এবং স্বতন্ত্রভাবে কাজ করে থাকে তখন আপনি যে কথা বললেন মানুষের ন্যায় বিচার প্রাপ্তির যে অধিকার সে অধিকারটি সুনিশ্চিত হয়। এবং আমরা তো মনে করি আমাদের বাংলাদেশের বিগত এই নির্বাচন 12 ফেব্রুয়ারি 2026-এর নির্বাচনের পূর্ববর্তী তিনটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রকে যেভাবে ধ্বংস করা হয়েছিল, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। এই গণতন্ত্রের যাত্রা শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা মনে করি যে বাংলাদেশের সুশাসন সুনিশ্চিত হবে এবং যখন সুশাসন সুনিশ্চিত হবে সর্বক্ষেত্রে তখন মানুষের মৌলিক অধিকার হিসেবে তার ন্যায় বিচার প্রাপ্তির যে অধিকার সে অধিকারটা সুরক্ষিত হবে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিচার বিভাগকে বিভিন্নভাবে আপনি আপনার দৃষ্টিতে কিভাবে দেখুন, আমরা বাংলাদেশে সাংবিধানিকভাবে রাষ্ট্রের যে তিনটি অঙ্গ সেটা স্বতন্ত্রভাবে কাজ করবে, তবে কার্যক্রমের ক্ষেত্রে তারা পরিপূরক হিসেবে কাজ করবে, এটা মনে রাখতে হবে। রাষ্ট্রের নির্বাহী বিভাগ, পার্লামেন্ট, সংসদ এবং বিচার বিভাগ তারা স্বতন্ত্রভাবে কাজ করবে। যখনই স্বতন্ত্রভাবে কাজ করতে পারবে তখন গণতন্ত্র পরিশীলিত হবে, গণতন্ত্র সুসংগত হবে। আমি মনে করি এ যাবৎকালে বিশেষ করে এই গণতান্ত্রিক সরকারের যে যাত্রা শুরু অভিপ্রায়, এখনও পর্যন্ত আমরা কোনো ধরনের নির্বাহী বিভাগের পক্ষ থেকে কোনো ধরনের ইন্টারফিয়ারেন্স আমরা এখনও লক্ষ্য করি নাই। আমরা মনে করি যে বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীনভাবে বর্তমান অবস্থায় যে অবস্থায় আছে আমরা সেভাবে স্বাধীনভাবে আগামী দিনে কাজ করে মানুষের ন্যায় বিচার প্রাপ্তির অধিকারটি সুনিশ্চিত করবে। রাজু ভাই, সুপ্রিম কোর্ট সচিবালয় যে অধ্যাদেশ রহিত করার প্রস্তাব করা হয়েছে, সুপারিশ করা হয়েছে, যে কারণে এটা অন্তর্বর্তী সরকার এই অধ্যাদেশটা করেছিল যে স্বাধীন একটা বিচার বিভাগ হবে, এই কারণে এই যে এখন যে রহিত করা হয়েছে এতে কি আসলে এই স্বাধীন বিচার বিভাগ অন্তরায় হয়ে দাঁড়াবে? না, আমি এটা অন্তর হিসেবে মনে করি না। এই কারণে দেখুন, আমাদের সংবিধানের বিধান মতে অন্তর্বর্তীকালীন সময় অর্থাৎ যখন সংসদ না থাকে সে সময় রাষ্ট্রপতি তার সাংবিধানিক অধিকার বলে আর্টিকেল 93 অনুযায়ী তিনি যে অধ্যাদেশ জারি করেন সাংবিধানিক বাধ্যবাধকতা হিসেবে সংসদের প্রথম অধিবেশনে সে অধ্যাদেশগুলো উত্থাপন করতে হয় এবং 30 দিনের মধ্যে সেই অধ্যাদেশগুলোর কার্যকর করার ক্ষেত্রে একটা বাধ্যবাধকতা আছে। ইতিমধ্যে আমাদের মাননীয় আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রী জনাব মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন এই প্রক্রিয়ার মধ্যে স্বল্প সময়ের মধ্যে যে সমস্ত অধ্যাদেশগুলো করা হয়নি পর্যায়ক্রমে সেগুলো আলটিমেটলি আইনে রূপান্তর করা হবে এবং সে আইনে রূপান্তর করলে আমি মনে করি অধ্যাদেশগুলো ধারাবাহিকতা রক্ষা করা কিংবা এই অধ্যাদেশগুলোর মাধ্যমে যে উদ্দেশ্য করা হয়েছিল সেগুলো পূরণ করার ক্ষেত্রে কোনো বাধা হবে না।